হাই সবাইকে, গুড মর্নিং। আমিও দিদি চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে তো আমাদের থার্ড দিন এই তোমার দিল্লিতে। তো আজকে আমরা বেরিয়ে যাচ্ছি হচ্ছে হরিদ্বার অ্যান্ড ঋষিকেশের জন্য। তো এই যে রেডি হয়ে নিয়েছি। আজকে এখন আমরা বেরিয়ে যাবো, মানে চেক আউট করে এখান থেকে বেরোবো, তারপরে আবার কাল রাতে আবার দিল্লি ব্যাক করব। তো যাই হোক, তো এখন রেডি হয়ে নিয়েছি, বেরোচ্ছি এখন হরিদ্বারের জন্য। আর তোমাদের জন্য সেটা হচ্ছে আমি কালকে মথুরার কিছু ব্লগ মানে করেছি, পুরো পারিনি, মানে এত ভিড় মানে বলার না, মারাত্মক ভিড় ছিল কালকে, যার জন্য আমি সেভাবে কোনো কিছু শ্যুট করতে পারিনি মথুরাতে আলাদা করে। তবে যেটুকু করেছি সেটুকু আমি এখানেই তোমাদেরকে দিয়ে দেব, তোমরা দেখে নিও। কিন্তু সত্যি আমি অপারগ ছিলাম, সেভাবে তোমাদের জন্য কিচ্ছু সুন্দর করে আমি শ্যুট করতে পারিনি। তো যাই হোক, যেটুকু পেরেছি আমি দিয়ে দেব, তোমরা ততক্ষণ সেগুলো দেখতে থাকো। এখন আমরা বেরোই, তারপরে আর যেতে যেতে কথা হচ্ছে, পাশে থেকো, আশা করছি ভালো লাগবে। চলো এখন বেরোনো যাক। অলি আর মা ওই ঘরে আছে, রেডি হচ্ছে, আমি রেডি হয়ে গেছি, আর বাবু নিচে গেছে বিল টিলগুলো সেটেল করতে, ওই আর কি। এবার যাই, বেরোনো যাক, চলো এখন আমরা বেরোই, আবার কথা হচ্ছে যেতে যেতে। আর ততক্ষণ তোমরা আমার মথুরার ব্লগগুলো দেখতে থাকো। এটা হচ্ছে চারধাম মন্দির, এটা হচ্ছে মথুরাতে, এটা হচ্ছে মা বৈষ্ণব দেবী। চারধাম মানে চারটে ধামের যে ঠাকুর, ওইদিকে শিব আছে। চলো তোমাদের আমিও দেখি, তোমাদেরও দেখাই, কারণ এটা সম্বন্ধে আমার জানা ছিল না, এখানে এসেই দেখলাম মথুরাতে। চলো আমিও দেখছি, তোমাদেরও দেখাচ্ছি। এটা হচ্ছে গঙ্গা মাতা। ব্রেকফাস্টে ম্যাগি, রাস্তায় একটা দোকান পেলাম, ভালো বেশ ম্যাগি বানাচ্ছিল, দেখে খুব লোভ লাগলো। তো ব্যাস আমরা নিয়ে নিলাম, নিজের বসে ম্যাগি খাচ্ছি। ফিনিশ করি ব্রেকফাস্ট। তো এখন এসেছি আমরা লাঞ্চ করতে, বলে একটা জায়গা আছে, সেখানে লাঞ্চ করতে এসেছি হরিদ্বার যাওয়ার পথে। এখান থেকে লাঞ্চ করে একবারে হরিদ্বার যাবো। হরিদ্বার গিয়ে আজকে হরিদ্বারে গেলে সন্ধ্যা আরতি দেখে আমরা ঋষিকেশ বেরিয়ে যাবো। বাবন গেছিল বর্ষায়, বাবনের সাথে মা আর ওদিকে বসে আছে, মা আর ওদিকে বসে আছে এইদিকে, আর এইদিকে আমি বসেছি। অর্ডার করেছে মা, থালি নিয়েছে, হোলি কি রুটি আর পনির বাটার মশলা, আমি আর বাবন
ব্যাপার তোমাদের সঙ্গে শেয়ার করবো। অলিয়া মার খাবার এসে গেছে। অলির হচ্ছে বাটার তন্দুরি রুটি, মাছ থালি আর থালি, আর আমার বাবনের ধোসা বাবনেরও ধোসা এসে গেছে। বাবনের ধোসা এদিকে মা আর অলি খাওয়া শুরু করে দিয়েছে। বাবনের জন্য ধোসা, সরি আমাকে নিয়ে ওরা খেলো, বাবনের জন্য ধোসা এসে গেছে। মা আর অলি খাওয়া শুরু করে দিয়েছে। আমারটা এই যে এখনো খালি প্লেট, আমার জন্য এখনো দেয়নি খাবার, আমারটা এখনো দেয়নি, ওই জন্য আমি ওদের থেকে শেয়ার করে রুটি খাচ্ছি। বাটার রুটি আর পনির বাটার মশলা নেওয়া হয়েছে, সেটাই শেয়ার করে খাচ্ছি। আমারটা এখনো দেয়নি, আমারটাও এসে গেছে। চলো তোমাদেরকে দেখাই। বিশাল বড় একটা ধোসা বানিয়েছে, রাভা ধোসা। আর এই যে সাথে যা যা থাকে, এই যে রাভা ধোসা দিয়েছে, সবাই খাওয়া দাওয়া চলছে। মা অলিকে খুব গল্প বোঝাচ্ছে, জ্ঞান দিচ্ছে খুব বসে বসে, এত করতে হয়, এটা করতে হয়। রেস্টুরেন্টে কি হচ্ছে দেখবে, একটা জিনিস দেখাই চলো আমাদের। এই দেখো ফ্যানটা পুরো, দুটো মানুষ খাচ্ছিল ওখানে বসে বসে, ফ্যানটা পুরো ফল থেকে খুলে পড়েছে। কি অবস্থা, মানে লোকগুলো তো জোরে ভয় টয়তে উঠে গেছে। যাই হোক, চলো আমরা খাওয়া কমপ্লিট করি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, লাঞ্চ কমপ্লিট। এবার আবার বেরিয়ে যাচ্ছি, ওখানে যাওয়ার জায়গা নেই, এখন একদম সোজা গিয়ে হরিদ্বার। যে হরিদ্বারের গঙ্গা, আমরা এখন এসছি হরিদ্বার। এই যে গঙ্গা, এরপর সন্ধ্যা আরতি দেখার ইচ্ছা আছে। সন্ধ্যা আরতি দেখবো, বাবন স্নান টান করবে এখানে, আমরা কেউ করছি না, বাবনই করবে। আর এই যে পরিবেশ, এত সুন্দর লাগছে, তারাও তোমাদের দেখাই। আমরা সবাই বসে পড়েছি গঙ্গা আরতি দেখার জন্য। ওখানে বাবন, অলি, মা, ওখানে আমান, এই যে আমরা সব বসে আছি। আর পুরো সামনেই গঙ্গা আরতি হবে, চলো দেখ। আর এই যে এখান থেকে আরতিটা হবে, এই যে, আর আমরা ঠিক তার সামনেই বসে আছি। আর আরতি শুরু হলে তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই। এই দেখো, এখানে প্রদীপ, এখানে প্রদীপ, এগুলো দিয়ে আরতি হবে। বেরিয়ে যাচ্ছি এখন, এসে চা খেতে, চা নিয়ে। আরে আমাকে দেখো, আর বানিয়েছি মাথায়। এখন বেরিয়ে আমরা ঋষিকেশ চলে যাবো, ওখানে অ্যাড্রেস স্টে করে কালকে আবার চাটা নিয়ে নিই, গরম গরম আছে। চাটা একটু দরকার ছিল, মা স্নান টান করেছে, বাবু স্নান টান করবে, বাবু স্নান টান
আমরা হরিদ্বার থেকে সন্ধ্যাআরতি দেখে ঋষিকেশ পৌঁছে গেছি, হোটেলেও চেক ইন করে নিয়েছি। 1 মিনিট দাঁড়াও, কে এসছে? অলি এসছিল, তাই জন্য দরজাটা খুলতে হলো। তো যাই হোক, আমরা চেক ইন করে নিয়েছি। হোটেলটাও বেশ ভালো। একটা রুম আমরা নিয়েছি, একটা রুম অলিরা নিয়েছে। চলো তোমাদের রুম টুরটা করিয়ে দিই। এটা হচ্ছে এন্ট্রান্স থেকে ঢুকে রুমটা ঠিক এইরকম। এখানে একটা কিং সাইজ বেড আছে, এখানে একটা ছোট ওয়ার্ড্রপ আছে, দুদিকে দুটো এরকম সাইড টেবিল আছে, আর একটা মিরর আছে, দুটো চেয়ার, একটা সেন্টার টেবিল, এই। আর এখানে তো টিভি আছে, টিভি ক্যাবিনেট ছোটো একটা করে রেখে টিভি এখানে। আর এই তো, আর এসি তো এখন সব হোটেলেই থাকে। আর চলো তোমাদের ভিউ পয়েন্টটা দেখাই। তারপরে ওয়াশরুম আর দেখানোর কী আছে, এই যে ভিউ পয়েন্ট। এই যে এগুলোকে ভেবো না কিছু, এগুলো আমি এসে অলি যেহেতু পাবন ওই ইয়েতে স্নান করেছিল হরিদ্বারে, সেগুলোকে আমি এসেই মেলিয়ে দিয়েছি। এই যে ভিউ পয়েন্ট, সকালবেলা দিয়ে ভালো দেখা যাবে। ওরা তো বললো যে মাউন্টেন ভিউটা পাওয়া যাবে এখান থেকে, সকালবেলাটা ভালো বুঝবো। এই যে, আর ওই যে এইটার ঠিক ওই অপোজিটটাই হচ্ছে অলিদের রুম। এই যে এটা অপোজিটে যে রুমটা হচ্ছে অলিদের রুম। ওয়াশরুম দেখানোর তো কিছু নেই, কিন্তু ওয়াশরুমটা বেশ বড়, অনেকটা বড়। এখানে একটা ওয়াশ বেসিনও আছে, আর এখানে একটা ডায়ার রাখা আছে। এই যা, এই হ্যান্ড ওয়াশ আছে। কিন্তু সব থেকে যেটা হচ্ছে ওয়াশরুমটা অনেকটা বড়, এই আর কি। তোমাদের সঙ্গে রুম টুরটাও শেয়ার করে নিলাম, এই আর কি। এখন যাই, আগে ফ্রেশ হই, তারপরে এখনও খাওয়ার কোনো ব্যবস্থা হয়নি, দেখি খাওয়ার কি ব্যবস্থা করা যায়। তো এই আর কি, এখন যাই, আগে ফ্রেশ হই। সেই সকালবেলা বেরিয়েছি, এখনও সেম ড্রেসেই রয়েছি, গিয়ে আগে ফ্রেশ হইনি। তো আমাদের ডিনার চলে এসছে, চলো আগে তোমাদের আমাদের ডিনারটা দেখাই। এই যে আমাদের ডিনারে আছে হচ্ছে রুটি, এখানে আছে ডাল মাখানি, আর হচ্ছে চিকেন কারি। তো এই হলো আজকের ডিনার, সিম্পল ডিনার, বেশি কিছু নেই। তবে এখানে চিকেন পাওয়া যায় না, আমরা বলে করে চিকেন আনিয়েছি। যাই হোক, এখানে ব্লগটা এন্ড করছি। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রেখো, তাহলে আমি যখনই প্রথম ভিডিও দেবো তোমরাই পাবে। আর কাল যাবো ঋষিকেশ, নেক্সট দিন তোমরা দেখবে ঋষিকেশের ব্লগ। চলো আজকের জন্য টাটা, গুড নাইট।